আসসালামু আলাইকুম। আজকে আমরা বালিজুরির পথে একটা মাজারে আসলাম। যাওয়ার পথে একটি মাজার পড়লো সামনে। তো আমরা আসলে বুঝতেছি না এখানে কোনো লোক নাই। তো জিজ্ঞাসাবাদের জন্য অবশ্যই দু একজন লোকের দরকার। এলাকাবাসী কোথায় আছে আমরা একটু তথ্য নেব। মাজার কার বা কে আমি আজ পর্যন্ত জানি নেই, অনেক মাজারই ঘুরছি। এখানে সব জায়গায় আগে একটু কাছ থেকে দেখি, আগে অনেক জায়গায় দেখেছি কালেমা শরীফ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহ, কিন্তু এখানে মা লেখা আছে। এইটার উপরে আমার একটু সন্দেহ যে এখানে অবশ্যই কোনো কি মহিলা মানুষ কিনা, এটার উপরে আমার একটু সন্দেহ। এখানে কি কি আছে? ওটা তাবু, এই চাদর থাকেই। এখানে কি কি আছে আমরা একটু দেখব। এখানে কি এটা বসার কোনো স্থান কিনা আমরা উপরে দেখব। মোটামুটি একটা কারুকাজ আছে এখানে, এটা থাকার একটা ব্যবস্থাও দেখা যাচ্ছে। মসজিদের কোনো সংকেত না এখানে দেখার মতো। মনে হচ্ছে যে মাজারের এরিয়াটুকু মাজারের জায়গা। ও মোটামুটি ফল ফলান্তি গাছ আছে, মাঝখানে একটা বট গাছ আছে। এই বট গাছ আর পাহাড়ের কিছু ফলের গাছ দেখা যাচ্ছে। এটা কি মসজিদ কিনা আমি আসলে শিওর না, যেহেতু ঘরের বেড়া নাই, পুরাতন ভাঙ্গাচোরা পড়ে আছে। আর এখানে দেখা যাচ্ছে একটা ভাঙা ঘর। ভাঙা ঘরে আমার কাছে মনে হচ্ছে যে এখানে রান্না বান্না করে হয়তো, যেহেতু চুলা বেশ কয়েকটা দেখতেছি, এই চুলা বেশ কয়েকটা এখানে হয়তো এই বাজারে হয়তো কেউ আসে, হয়তো কোনো উরস কিংবা কারো কোনো নিয়ত থাকলে কি এরকম মান্তি মন্ত্রী থাকে, তো আসে, আসার পরে হয়তো এখানে রান্না করে। এই ঘরটা এইভাবে পড়ে আছে, এটা ঘরটায় মানে রান্নার যে একটা এটা আমি বুঝলাম। এই ঘরটা কিসের এটা আমি একটু দেখবো যে এই ঘরটা কিসের। এখানে কলের একটা ব্যবস্থা ছিল, এটাও ভাঙা দেখতেছি। তো এই ঘরটাও, এটা একটা ঘর ছিল, এটা হয়তো থাকার কোনো ঘর ছিল আমার কাছে মনে হচ্ছে। এটা বেড়া, কোনো ঘরের বেড়া নেই। টিনটা তো নতুন। হুম, টিন নতুন। টিনও নতুন দেখা যাচ্ছে, টিনগুলা নতুন দেখা যাচ্ছে, কিন্তু ঘরের বেড়া নাই। এগুলো হয়তো ওই আবেগের বশতে ওই যে এক সময় ভাঙ্গা পড়ছিল, হয়তো এরকম কোনো একটা কারণও হইতে পারে যে সময় ভাঙ্গা ভাঙ্গির একটা সময় ছিল, হয়তো ভাঙছে, কিন্তু মাজারটা ভাঙতে পারে নাই। এখন এখানে বাথরুমের দরজা, এখানে একটা যে টয়লেটের দরজা, এটাও ভাঙ্গা নিয়ে গেছে, কারণ হয়তো গ্রিলের ছিল, এটাও নিয়ে গেছে। আমরা একটু জানতে চেষ্টা করব যে সত্যিকারই মাজারটা, বাজারে ওঠার একটা ব্যবস্থা আছে, আমরা একটু উঠবো এখানে। মাশাআল্লাহ, আমি আমি তো আসলে কখনো আসি নাই, তো আমার কাছে মনে হচ্ছে এটা এই মাজারের যে বসার বসার কি স্থান কি না, আমি এটা একটু জানতে চাবো। এইগুলা বসার মতো মাজারে এরকম যে সামনে বসে, এরকম তো আসলে দেখিনি কখনো। তো এই যে দুই পাশেই, এই পাশেও ওই পাশেও, দুই পাশেই বসার স্থান। আমার কাছে মনে হচ্ছে এটা বসার স্থান, কিন্তু মাজারটা কোন পীর
মাজারটা কোন পীরের এটা আমি আসলে এখন পর্যন্ত অবশ্যই কোন আল্লাহর ওলি, নারী হোক পুরুষ হোক। পাশে মসজিদ, আমি এতক্ষণ পরে খেয়াল করলাম ওইটা পাশে এই মাজারের, অবশ্যই মাজারের উদ্দেশ্যে মাজারের পাশে মসজিদ থাকে, ওইটা হলো মসজিদ। আমি এখন দেখার চেষ্টা করব যে এলাকাবাসী আছে কিনা। আমরা একটু তথ্য পাইছি যে এখানে যে মা লেখা আছে, যে এটা অনেকেই নাকি মায়ের মাজার বলে। আসলে মায়ের মাজার বলতে কোনো মাজার তো আজ পর্যন্ত দেখি নাই। মহিলাদের আবার কিসের মাজার? তো মহিলাদের মাজার বিদায়ী এখানে একটু মতভেদ আছে, এখানে একটু দ্বিমত আছে, এখানে মন্তব্য করার মতো জায়গা আছে। তো তেমন কিছু এখানে দেখলাম না, তো আমরা বিদায় নিলাম।